হাই গাইস, কি খবর সবার? আবার অনেকদিন পর একটা ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে প্রফেশনাল ভাবে ফটো এডিট করতে পারবেন ওয়ান ক্লিকে এআই এর মাধ্যমে। যারা ফটো এডিটার লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কিভাবে ওয়ান ক্লিকে অসাম ভাবে ফটোগুলো এডিট করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো বেশি না কথা বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক। চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ওয়ান ক্লিকে ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে ফটোল্যাব নামের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন বা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সব হওয়ার প্রথমে আপনাকে অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। সো প্রথমে কী করতে হবে, আপনাকে নিজের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতে হবে। তারপর অ্যাপটি ওপেন হয়ে যাবে। ওপেন হলে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এডিট ফটো, এখানে ক্লিক করে আপনাকে এডিট করতে হবে। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম প্রিসেট আছে, এইগুলো দিয়ে আপনি বিভিন্নভাবে আপনার ফটোটাকে এডিট করতে পারবেন। সো আপনার আজকের টপিক হচ্ছে কীভাবে প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারবেন। তার জন্য উপরে এডিট ফটো এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম অপশান খুলে যাবে, ঠিক আছে। এবার আপনি যেই ফটোটা এডিটিং করবেন আপনার গ্যালারি থেকে সেই ফটোটা জাস্ট সিলেক্ট করে নেবেন। সো আমি সিলেক্ট করে নিচ্ছি গাইস। আমরা এখানে এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এইভাবে চলে আসবে, ওপেন হয়ে যাবে। সো সবার প্রথমে কী করতে হবে, আপনার ফটোর যদি কোয়ালিটি লো থাকে তাহলে কোয়ালিটিটাকে আপনি হাই করতে হবে। তার জন্য এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর একটা লাস্টে টুলস পাবেন ইনহ্যান্স, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা স্ক্যান হতে শুরু করে দেবে এবং কিছুক্ষণের মধ্যে এটা এইচডি কোয়ালিটিতে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা নর্মাল কোয়ালিটি স্ক্যান হচ্ছে, এখনই এইচডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে নর্মাল। আমি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে ইনহ্যান্স হওয়ার পর দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি হয়ে গেছে। এবার আপনাকে টিকমার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর আপনি যদি চান এই ফটোটা ঠিক আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, মানে আরও ব্যাকগ্রাউন্ড চাই, তাহলে কী করতে হবে, এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর এআই এক্সপেন্ড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে সরিয়ে আনবেন। 4:3 মানে বিভিন্ন রকম সাইজ পেয়ে যাবেন। সো আমি এখানে 3:4 এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর অটোমেটিকলি এআই আপনাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে, কেউ বুঝতে পারবে না। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে 3টে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার যদি পছন্দ না হয় তাহলে এই সাইডে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে আপনি আরও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টা ব্যাকগ্রাউন্ড চলে এসছে। আপনার যেটা পছন্দ সেটা রাখতে পারেন। দেখতে পাচ্ছেন কেউ বুঝতে পারবে না যেটা অরিজিনাল নাকি লো। সো আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। নেওয়ার পর উপরে টিকার মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে আসবেন এই দিকে। সরিয়ে আনার পর আপনাকে এআই ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে অসংখ্য ক্যাটাগরি পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে পারবেন, কেউ বুঝতে পারবে না। সো দেখতে পাচ্ছেন এখানে একটা অটোমেটিকলি স্ক্যান হতে শুরু করে দিয়েছে গাইজ। দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর এই সেকশনটা চলে আসবেন, এই যে এইটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন। সো আমি ক্লিক করে দেখাচ্ছি। এটা যদি ক্লিক করেন তাহলে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর অটোমেটিকলি এডিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাইস এডিট হয়ে গেছে। যদি এটা আপনার পছন্দ না হয় ব্যাকগ্রাউন্ডটা, এর উপরে আরেকটা ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং হবে, আবার আপনাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। সো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি অসামভাবে ফটোগুলো এডিট করে নিতে পারবেন। সো আশা করছি বুঝতে পেরে গেছেন। এবার আপনাকে কী করতে হবে, উপরে টেক মার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আরও আপনি অনেক টুলস পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো ইচ্ছে মতো আপনি এডিট করতে পারবেন। সো ফটোটা এবার গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু গ্যালারিতে ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল আজ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।